তায়েফ ভ্রমণের চতুর্থ পর্বে আজ আমরা মসজিদে আলী ভ্রমণ শেষ করে চলেছি দুষ্টু বুড়ির বাড়ির দিকে। এখানে প্রচুর দর্শনার্থীরা ঘুরতে আসেন প্রতিদিন। মিসফালা রোড থেকে এখানে বাসে আসতে 20 রিয়াল লাগে সম্ভবত। আমি ট্যাক্সিতে এসেছি, আমার লেগেছে 250 রিয়াল। এই যে এই পথেই কিছুটা এগিয়ে গেলেই দেখতে পাবেন সেই দুষ্টু বুড়ির বাড়ি। আমরা ছোটবেলা থেকে যে দুষ্টু বুড়ির গল্প শুনে এসেছি সেই দুষ্টু বুড়ির বাড়ি, এবং তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে কাঁটা দিয়ে রাখতেন, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদার মনের এক মাধ্যমেই তিনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেন। এই যে দাঁড়িয়ে আছি সেই দুষ্টু বুড়ির বাড়ি, যে দুষ্টু বুড়ি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথের কাঁটা দিয়ে রাখতেন, বোরের কাঁটা দিয়ে রাখতেন। হঠাৎ একদিন দেখা গেল যে কাঁটা নাই। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘাবড়ে গেলেন এবং খোঁজ দিলেন। খোঁজ নিয়ে দেখা গেল বুড়ি অসুস্থ হয়ে আছেন। তিনি এই বুড়িকে সেবা যত্ন করে সুস্থ করে তুললেন। সেই দুষ্টু বুড়ি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উদারতায় আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তাহলে চিন্তা করুন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা ধৈর্যশীল এবং উদার মনে ছিলেন। এবং এটা খুব সম্ভবত জানালা এবং পাশে দেয়াল। 1400 বছর যাবত যে একটা বাসার অবস্থা কতটা খারাপ আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। এই সেই বুড়ির বাড়ি। আপনাদেরকে আরেকবার ভালো মতো দেখায় চলুন। একবার দেখুন কি পরিমাণে হাজিগণ এই জায়গায় পরিদর্শন করতে আসেন প্রতিদিন। মেন রাস্তার পাশে হয়, এখানে সবাই এসে পরিদর্শন করতে পারেন। এই যে সেই বড়ই কাটা গাছের বড়ইয়ের গোড়া, ধারণা করা হয় এই সেই বড়ইয়ের গোড়া এখনও অক্ষত অবস্থায় আছে। এই যে দেখতে পাচ্ছেন যে বড়ই গাছের গোড়া, ধারণা করা হয় এই বড়ই গাছের কাঁটা দিয়েই এই দুষ্টু বুড়ি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে কাঁটা দিতেন। এই যে সামনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ, এবং এই মসজিদেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করেছিলেন। এবং আপনারা উপরে দেখতে পাচ্ছেন ওই যে দুইটা পাথর, আপনাদেরকে জুম করে দেখাই। ওই এই দুইটা পাথরকেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করে দেওয়ার উদ্দেশ্যে কাফিররা পাথর ফেলেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের ইশারায় পাথর দুটি, ছোট্ট দুইটি পাথরের উপরে আটকে আছে। এটি বলা হয়ে থাকে যে আটকেই থাকবে। আপনাদেরকে নিচে গিয়ে জিনিসগুলো ভালো করে দেখায় চলুন। আমরা এখন এগিয়ে যাব মসজিদে রাসূলের দিকে। দুষ্টু বুড়ির কাটা দেওয়া পথ পেরিয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এখানেই নামাজ পড়তে আসতেন। ছোটোখাটো মসজিদ, পাথুরে দেয়াল। এই মসজিদটি এখন অবশ্য পরিত্যক্ত, এখানে প্রবেশের সুযোগ নাই। যেহেতু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেই নামাজ পড়তে আসতেন, এখানে একদিন তিনি রেস্ট নিচ্ছিলেন, তখন তায়েফের কাফিরা তাকে মেরে ফেলার উদ্দেশ্যে পাহাড় থেকে তার উপর পাথর ফেলে দিতে চায়। এবং ঠিক তার উপরে দেখতে পাচ্ছেন দুইটা বিশাল বিশাল পাথর। দেখতে পাচ্ছেন সেই বিশাল দুটি পাথর, যে পাথরটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদম মেরে ফেলার উদ্দেশ্যে উপর থেকে ফেলে দেওয়া হয়, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের ইশারায় এই পাথরটি থেমে যায়, এবং ছোট্ট দুইটা পাথরের উপর পড়ে এই বড় বিশাল পাথরটি থেমে যায় এবং 1400 বছর ধরে একটি জায়গায় ঝুলে আছে। আর সেই কুখ্যাত দিনটি স্মরণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের সামনে লাল রং দিয়ে রক্ত এঁকে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন মসজিদে রাসূলের এখানে অনেক হাজিরা এসেছেন জিয়ারত করতে। কেমন লাগতেছে যে অনুভূতিটা শেয়ার করেন? আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমরা আসছি দুষ্টু বুড়ির বাড়ি। আমরা ছোটবেলায় শুনছি বা বইতে পড়ছি দুষ্টু বুড়ি নবীজির পথে কাটা দিত, কিন্তু নবীজি কিছুই না বলে ওনার পথটা পরিষ্কার করে চলে যেতেন। একদিন নবীজি দেখতে পেলেন বুড়ি নাই। তিনি ভাবলেন যে বুড়ি হয়তো অসুস্থ হয়েছে, কি কেন নাই। তিনি বাড়িতে যাইয়ে দেখেন যে সত্যি বুড়ি অসুস্থ।
তাই তিনি তার সেবা করলেন এবং তার সেবায় বুড়ি মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সেই বাড়িতে আমরা এসেছি এবং দেখে আমাদের মন প্রাণ সব জোড়াই গেছে। পাশেই আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ, যেখানে তিনি নামাজ পড়তেন। সেই মসজিদ আছে, সেখানে একটা বড় পাথর নবীজি দাঁড়াতে বলেছিল এবং সেই পাথরটি সেখানেই দাঁড়িয়ে আছে, সেটা স্বচক্ষে যে আমরা দেখতে পেলাম, এটা দেখেই আমাদের মন ভরে গেল। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।